তো সারাদিন, কি বলবো বলতো, বকলে আবার হাসে। এই ব্যাং বাবু তুই শো দেখি, তো দাদা তো বললে শুয়ে পড়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি একটু ওদিকে যাও, আমি শুয়ে দিচ্ছি। শুয়ে পড় বাবু। আস্তে, দেখো তোমারও পায়ে ব্যথা। আয় 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 আয়, আস্তে আস্তে, মাথা ছেড়ে দাও, ছেড়ে দাও, করে নিচ্ছি। দেখি বাবু, এই পেটে কি খুব ব্যথা হচ্ছে? মেজো জামা বলো তুই কাতরাচ্ছিস পেটে ব্যথা? বমি হয়েছে অনেকবার, তাই না রে? এই শোনো, তুমি ওষুধটা দাও তো। এই শোন, একটা ওষুধ দিলাম, এটা খেয়ে নে এক্ষুনি। বাবা, ও তো একেবারে বাবুর দায়িত্ব নিয়ে নিয়েছে দেখছি। এই সুমু, বলছি একটু যা না, দেখ না দিদিভাই ডাক্তারকে পেলো কিনা ফোনে, যা না একবার দেখ গিয়ে। হ্যাঁ আমি যাচ্ছি। যদি ডাক্তারকে না পাওয়া যায়, আমি এক কাজ করছি, আমি তাহলে গাড়ি নিয়ে বরঞ্চ বেরিয়ে যাচ্ছি, ডাক্তারকে নিয়েই চলে আসবো, বুঝতে পেরেছো? হ্যাঁ রে দাদা, একবার জানা গিয়ে দেখ না ডাক্তার আসে কিনা। বড্ড কষ্ট পাচ্ছে রে, আমার নিজেরই কেমন ব্যথা লাগছে দেখে। বাবা বাবু, তোমার শরীর খারাপ হয়েছে বলে তো তোমার গ্রাম্য মিষ্টি প্রতিভা ওই জিমন্যাস্ট প্রেমিকার চোখের জল বাদই মানছে না। এরকম ইমোশনাল একটা দৃশ্য যদি পৌশালি না দেখে তাহলে তো মজা নেই। উফ বাবা, মেহেন্দির সঙ্গীত হতে হতে এত নাটক জমে উঠেছে, বিয়েটা হতে হতে যে গল্পের মোড় ঘুরে যাবে না, চ্যাটার্জি বাড়ির ইতিহাসে নতুন অধ্যায় লেখা হবে না, কে বলতে পারে? আরে বাবা, এত চিন্তা কেন করছো? আমি তো বলছি ডাক্তার নিয়ে আসছি, চিন্তা করো না, আমি দেখছি। বাবা আমি যাই, পৌশালীকে এক্ষুনি জানানো তো উচিতই। দাঁড়িয়ে তুমি এখান থেকে তোমার মেয়েটাকে টেনে তুমি বের করতে পারছো না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথার খিলাফ করছো কেন তুমি এখন? আমি কোনো কথার খিলাফ করছি না। তাহলে এটা কি করছো তুমি? জোর বলাতে পারছো না নিজের মেয়ের উপরে? এই বাড়ির ছেলে বাবুকে নিয়ে ও কতটা বাড়াবাড়ি করছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? তখন থেকে পাকামি করে যাচ্ছে মেয়েটা। এই নিয়ে একটা বিশ্রী ঝামেলা হোক সেটা তুমি চাও রাধা? ও বাবুকে তখন থেকে জড়িয়ে ধরে রয়েছে। ওর মা যদি এটা দেখে তাহলে তোমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে। তুমি চাও তোমার মেয়ের অপমান হোক? চাও না তো? তাহলে নিজের মেয়েকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। বাবুকে নিয়ে সবাই ব্যস্ত রয়েছে, কেউ খেয়াল করবে না। কি বললাম বুঝেছো? যাও। ফড়িং উঠে আয় ওখান থেকে। মা দেখ না ব্যাং বাবুর কি অবস্থা, দেখ। তর্ক করিস না ফড়িং, যা বলছি সেটা শোন, আমি সব দেখতে পাচ্ছি। এ বাড়িতে এতগুলো মানুষ আছেন, দেখাশোনা করছেন, সেটা তুই দেখতে পাচ্ছিস না? কি বুঝিস তুই? হ্যাঁ, খালি পাকা পাকা কথা শিখেছিস। ডাক্তারবাবু আসছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তুই উঠে আয় ওখান থেকে, আয় বলছি। এখন আর মেয়েকে এত ডাকাডাকি করে কি হবে? হ্যাঁ, বাড়িতে এত অশান্তি, বাবুর শরীর খারাপ, সবই তো এই মেয়ের জন্য, তোমাদের দুজনের জন্য রাধারানী, বুঝেছো? হ্যালো পৌশালী, বাবুর যা বমি হচ্ছে, কি অবস্থা, তুমি যদি একবার দেখতে। হোয়াট? বাবুর শরীর খারাপ হয়েছে? আমার কি মনে হচ্ছে বলো তো, অ্যাসিডিটি হয়েছে। আরে বাবা, হবে না কেন? সারাক্ষণ ওই ফড়িংকে নিয়ে যা হ্যাপা গেল,
ছেলেটা না ঠিক করে খাওয়া দাওয়া করতে পারেনি, জানো তো, সারাক্ষণ শুধু ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছে। সঙ্গীতের আগে একবার গেল, আবার রাতে ছুটলো। শরীর তো ছেড়ে দেবেই, তাই না? শোনো না পৌশালী, বাবুর প্রচন্ড বমি হচ্ছে, জানো তো, আবার শ্বাসকষ্ট হচ্ছে, আমি দেখলাম। শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ গো, বলছি মা তো গেছে সেই ডাক্তারকে ফোন করতে, সারা বাড়ি শুদ্ধ সবাই জেগে আছে। পৌশালী, কি যে অবস্থা আমি তোমাকে কি বলবো, খুব টেনশন করছে। শোনো না, তুমি না দেরি না করে প্লিজ তাড়াতাড়ি চলে আসো। কি বলো তো, বাবু না ঠিকভাবে পৌঁছতেও পারছে না। হ্যাঁ, আমি তো দেখলাম ওই যে ফরিং মেয়েটা ওর কোলে মাথা রেখে শুয়ে আছে, জানো। আমি এক্ষুনি আসছি। ব্যাস, কাজ হয়ে গেছে, এবার জমবে খেলা। সেজমা, এখন এইসব কথা বলার কি মানে বলো তো? ওনাদের এটার সাথে কি সম্পর্ক, কি দোষ ওনাদের? তাহলে কার দোষ সাগর? হ্যাঁ, এই মেয়েকে সাহায্য করতে গিয়ে তো বাবু এভাবে অসুস্থ হলো, সেটা বুঝতে পারছিস না তুই? আচ্ছা তুই বল না, যে একটা ছেলে সে বিয়ের অনুষ্ঠান পালন করবে নাকি অন্যকে সাহায্য করে বেড়াবে, তুই বল। সেজমা, আমার মনে হয় না এখন এইসব কথার কোনো প্রয়োজন আছে। ডাক্তার তো আসছে, ডাক্তার আসুক, বাবুদাকে দেখুক, তারপর ঠিক করা যাবে কার জন্য কি হয়েছে। আমি তো বলছি, আমি যেটা বলছি সেটা একটু মান। সেফ অনিয়ম করার জন্য এরকম হয়েছে ওর। সকালবেলা ও অ্যাক্সিডেন্ট করলো, সেই জন্য বাবুকে বেরোতে হলো। রাত্রিবেলা ওর মায়ের জন্য বেরোতে হলো। একটা শরীরে এত ধকল কখনো সয়? আর এখন তুমি খুব পিতলা পিরিত দেখাচ্ছ না? ব্যাংকবাবুর কি হলো এই বলে এখন খুব ন্যাকামো করছো, পারো বটে। সেরকম প্লিজ তুমি ওভাবে ওকে বলো না। বোঝো কাণ্ড, তোকে কিছু বলার নেই বাবু, যার জন্য তোর এমন সব হলো তুই তার হয়ে আবার লড়াই করছিস। আচ্ছা বাবু, তুই কি কখনো নিজের কথাটা একটুও ভাববি না বলতো? কি বলেছিলাম আমি তোকে পড়ি? বলেছিলাম তো চল চলে যাই, শুনলি না আমার কথা, রয়ে গেলি। এবার দেখছিস তো তোকে নিয়ে কি পরিমাণ অশান্তি হচ্ছে এখানে। যত যাই করিস ফরিং, আমাদের সবাই ভুল বুঝবে, কারণ আমাদের কোনো জোর নেই। তোর পাকামির জন্য আজকে এতগুলো কথা শুনতে হচ্ছে। বাবা ফরিং, তোমার মায়ের তো দারুণ তেজ। হ্যাঁ, একটা সামান্য কথা বলেছি কি বলিনি, অমনি একেবারে ফোঁস করে উঠলো। না না দিদি, আমাকে ক্ষমা করবেন, আমি ওভাবে কিছু বলতে চাইনি। আপনারা আমার মেয়েটার জন্য অনেক কিছু করেছেন, বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক কিছু করেছেন, আমরা সেই উপকার কোনোদিনও ভুলবো না। অভ্রবাবু না থাকলে আমি হয়তো আমার মেয়েটাকে খুঁজেই পেতাম না। আপনাদের ছেলে আমাদের কাছে ভগবানের মতন, ওনার কোনো রকম ক্ষতি আমরা হতে দেব না। আপনারা শুধু আমার মেয়েটাকে ভুল বুঝবেন না। আমি আমার মেয়েকে নিয়ে, ফড়িংকে নিয়ে আজকেই চলে যাব এখান থেকে। চল ফড়িং। না রে মা, অনেক সহ্য করেছিস, আর একটু সহ্য কর। যে যাই বলুক, মানুষটাকে এরকম অসুস্থ দেখেও আমি বেরিয়ে যেতে পারবো না, একদম পারবো না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না মা। ব্যাংকবাবু আমার জন্য অনেক করেছে, আর ও চায় না এখন আমি চলে যাই। যে যাই বলুক, ভুল বুঝলে বুঝুক, আমার কি বল? মানুষকে খারাপ বললে কি মানুষ খারাপ হয়ে যায়? ভগবান জানে আমি ব্যাংকবাবুর কোনোদিন খারাপ চাই না। ও ঠিক হয়ে যাক, আমি চলে যাব এখান থেকে।